দর্শক, আজ কিন্তু ঢাকা শহর মানুষে মানুষে কানায় কানায় ভর্তি। আপনারা দেখছেন, এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকার বাংলা মোটর এলাকায়। এই বাংলা মোটর কিন্তু মানুষে মানুষে ভর্তি দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় মানুষ এসেছেন। আজকের এই কর্মসূচি কিন্তু ফিলিস্তিনে যে ইসরায়েলি গণহত্যা, মুসলিমদের উপর বর্বর নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদে মানুষ রুখে দাঁড়িয়েছে। মুসলিমরা জেগে উঠেছে ফিলিস্তিনের পক্ষে, তারা সড়কে নেমেছে। যদিও এই বাংলাদেশ থেকে গিয়ে সেখানে এই সাধারণ মানুষ যুদ্ধ করতে পারবে না, তবুও তারা প্রতিবাদ করছে। কিন্তু আপনারা দেখছেন যে মানুষে মানুষে ভর্তি দেখা যাচ্ছে। মানুষের সবার মুখে একটাই স্লোগান, সবাই শুধু একটাই স্লোগান দিচ্ছে, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। এছাড়া কিন্তু ইসরায়েলি যেসব পণ্য আমরা ব্যবহার করে থাকি সেসব পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে। আজকে ঢাকা শহরের স্মরণকালের সর্বোচ্চ মানুষের সমাগম দেখা দিয়েছে। আপনারা জানেন যে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকের এই সমাবেশের সংহতি জানিয়েছেন। আজকের সমাবেশে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা দেখতে পেরেছি হাসনাত আবদুল্লাহ, আহমদুল্লাহ সহ অনেকেই আজকের এই সমাবেশে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখছি যে সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে স্লোগানে ঢাকা শহর মুখর করে রেখেছেন। সবার মুখে একটাই কথা, ফিলিস্তিনের মুসলিমদের নির্যাতন বন্ধ হোক। ফিলিস্তিনের মুসলিম নির্যাতনে কিন্তু মানুষ ফুঁসে উঠেছে। ঢাকা শহর সহ সারা দেশের মানুষ ক্রোধে ফুঁসে উঠেছে। সেই ক্রোধ থেকেই এই বিক্ষোভ। আপনারা দেখছেন অনেকে কিন্তু প্রতীকী লাশ নিয়েও প্রতিবাদ করছেন। তারা কাফনের কাপড় পেঁচিয়ে প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদে দাঁড়িয়ে আছে। আজকের এই মিছিলে কিন্তু সকল দলের মানুষ অংশগ্রহণ করেছে। এই মিছিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপর ভূমিকা পালন করছে। ঢাকা শহরে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। আজ আমরা দেখছি এখানে সেনাবাহিনী, পুলিশ, ডিএসবি, এনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। শান্তিপূর্ণভাবে কিন্তু মানুষ মিছিল নিয়ে ঢাকা শহরের বাংলা মোটর থেকে কারণ বাজারের দিকে যাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে অনেকেই পতাকা উঁচিয়ে শুধু ফিলিস্তিন মুক্তি পাক এই স্লোগান দিচ্ছেন। আসলে মুসলিম জাতি এক হওয়ার সময় এসেছে। লোকজন এটাই বলছেন যে মুসলমানরা এক হলেই এই ফিলিস্তিনের গণহত্যা, বর্বরচিত নির্যাতন থেকে মুসলিম জাতি মুক্তি পাবে।